ঠিক আছে, ঋতুপ্রিয়া বলো। আমি বাঘাযতীন থেকে জয়েন করেছি ওয়েবিনারটা। মানে আমার আচ্ছা, বাড়ি এখানে। ঠিক আছে। স্পিরিচুয়ালিটিতে কি ভালোবেসে এসেছো নাকি বন্ধুর কথাতে বিশ্বাস করে তার কাছে শুনে তারপরে এসেছো? ভালোবাসা থেকেই বলা যেতে পারে, যেহেতু আমি ফিলোসফির ছাত্রী, তো আমার একটা আচ্ছা, ইনক্লিনেশন এই দিকে আছে। তার থেকেই তারপরে তো বন্ধুর কাছে শুনেছি, সব মিলিয়ে এই দুটোই কারণ। বেশ, সৌপর্ণের স্টুডেন্ট তাই তো? সরি, না, আমার বন্ধু। ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড। কারণ সৌপর্ণ তো পড়ায়, আর আমার বারবার এটাই ভুল হয়ে যায়। বেশ, ঠিক আছে। অল দ্য বেস্ট ঋতুপ্রিয়া। সুস্মিতা থ্যাংক ইউ দাস। ম্যাম। হ্যালো ম্যাম। ম্যাম আমি সুস্মিতা দাস, আমি হাবড়া থেকে জয়েন করছি ম্যাম। আমি যে কারণে হ্যান্ডটা রেজ করেছি, আমার না যতবার ভিডিওটা অন করছি আমার কেটে যাচ্ছে, মেবি হাবড়া থেকে নেটওয়ার্ক তুমি ইস্যু। করছো? হ্যাঁ, আমি একটু আগে আবিদার সাথে কথা বলছিলাম। আচ্ছা, আমার নেটওয়ার্কটা বারবার প্রবলেমের জন্য আমার ভিডিওটা অন করলেই কেটে ঠিক যাচ্ছে। আছে, তো ঠিক আছে, আমি অসুবিধা কি নেই, ভিডিওটা অসুবিধা অফ নেই। রাখতে পারি? হাবড়া মানে তো বাড়ির পাশ থেকে তুমি ক্লাস করছো, তো ভিডিও ওপেন না হলেও তোমার সাথে ঠিক দেখা হয়ে যাবে। ওকে। হ্যাঁ, একদম। স্নেহা বলে দাও। সবাই এখানে তোমার আমি নতুন। বজবজ থেকে। ঠিক আছে। এবং স্নেহা আমার কাছে অনেক কিছু শিখেছে, অনেকগুলো কোর্স করেছে, পুরোনো স্টুডেন্ট। তো স্নেহার ব্যাপারে আর কিছু বিশেষ বিশেষ করে বলার দরকার নেই। ঠিক আছে, সৌরভ। সৌরভ বলো। আমি সৌরভ, বারাসাত থেকে। এবং অ্যাঙ্গেল শিখতে আসা কোথা থেকে, মানে কেন তোমার মনে হলো যে বেসিক অ্যাঙ্গেল শিখবো? আমি কোয়েলদির কাছে ট্যারো কার্ডের কোর্স করছি। আর আমার অ্যাঞ্জেলটা খুব ভালো লাগে, ভালো লাগে মানে কিছু অল্প কিছু টিপস পেয়েছিলাম কোয়েলদির থেকে। তারপর সেইটুকু করেই আমি দেখেছি বেশ ভালো কানেক্টেড হয়। তাই আমার খুব আগ্রহ যে আমি একটা শিখি। আমি কোয়েলদির স্টুডেন্ট, মানে অ্যাট প্রেজেন্ট শিখছি কোয়েলদির কাছে। ঠিক আছে। সবার জন্য এটা বললাম, কোয়েলদির জানি। তোমাকে তো আমি চিনি, তোমার পুরোনো ফ্রেন্ডরা চেনে, বাট এই ভিডিওটা যখন টেলিকাস্ট হবে তো তারা তো চেনে না, না? কত হ্যাঁ, মানুষ দেখবে তোমাকে। বেশ। পায়েল বলে একজন আছে, পায়েল রাখছি। আর তোমার মাইকটা একটু খুলবে? আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো হ্যালো ঠিকঠাক? ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, বলো পায়েল। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি, পায়েল। ওকে। আর মানে আহ, এটা একটু ইন্টারেস্ট, মানে এঞ্জেল হিলিং এই কোর্সটাতে একটু ইন্টারেস্টেড, তার কারণ হচ্ছে মানে এঞ্জেল নাম্বার দেখতে পাই, যার জন্য একটু কিউরিয়াসিটি হয়েছে যে কি ব্যাপারটা, একটু জানার জন্য। বেশ, তার মানে তুমি জানতে এসেছো, খুব ভালো বিষয়। যারা জানতে এসেছে, যারা একটু হলেও ইন্টারেস্ট দেখাচ্ছে যে জানে না অ্যাঞ্জেলের বিষয়ে, কিন্তু ওয়েবিনারে জয়েন করে তারা জানবে, স্পিরিচুয়ালিটির বিষয়ে জানাটাও অনেকটা, এটাও আমাকে একটা আনন্দ দেয় যে কেউ জানতে এসেছে। আর তুমি প্রথমে আর কি, এই প্রথম কোনো স্পিরিচুয়াল কোর্সের ব্যাপারে আর কি জানকারি এক- করছো, তাই? হ্যাঁ হ্যাঁ, একদম ম্যাম। ওকে। পূর্বায়ন। আমি পূর্বায়ন হচ্ছে উত্তর দিনাজপুর থেকে বলছি। ঠিক আছে, বেশ। সৌমাল্য। আমি সৌমাল্য চ্যাটার্জি, আমি গড়িয়া থেকে বলছি। বেশ। আচ্ছা, অভিষিক্তা। তোমার মাইকটা অফ আছে, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, অলরাইট। সমস্যা হতেই পারে। আচ্ছা, সৌমিতা। হ্যালো ম্যাম, শুনতে হুম। পাচ্ছেন? হুম, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি।
বেশ। দেবযানী, ম্যাম আমি বেলেঘাটা থেকে বলছি। দেবারতী দি, তুমি কোথা থেকে করছো সেটা বলে দাও। আমি দেবারতী, আমি নাকতলা থেকে। আচ্ছা ঠিক আছে। আর সৌমাল্য আমার কাছাকাছি, আর আরেকজন শুনলাম কেউ একজন বাঘাযতীন, সেও আমার কাছাকাছি। আচ্ছা, আর একজনকে দেখতে পাচ্ছি, তানিয়া লাহিড়ী দিদি। তো তুমি কোথা থেকে পড়ছো বলো। আমি কল্যাণী থেকে। বেশ, কল্যাণ। আর ওপো, এটা আমি বুঝতে পারছি না নামটা কি, তুমি একটু বলো। খুব সমস্যায়, মানে দোয়েল নাম যদি না দেখা দোয়েল যায়। আচ্ছা আচ্ছা, দোয়েল দাস। এত এত সুন্দর একটা নাম, সেটা তো ঠিকঠাক করতে হয়, এই ওপো টোপো গুলো সরাতে হবে। হ্যাঁ, ওটা চেঞ্জ করতে হবে। আমি জাস্ট এইমাত্র ডাউনলোড করে জাস্ট। তুমি দোয়েল আমি হলদিয়া থেকে বলছি, হলদিয়া থেকে। আর আচ্ছা পায়েল আমার দিদি, পায়েল আছে আর একজন। আচ্ছা আচ্ছা, বেশ। আরো আর একজনের জয়েন করার কথা ছিল, তোমার একটা ফ্রেন্ড, সে শিবপ্রিয়া বলে না, সে হ্যাঁ জয়েন। আমি 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 সৌমিতা। ও আচ্ছা সৌমিতা সৌমিতা। হ্যাঁ, ওটা যেহেতু আমার হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। শিবপ্রিয়া তাহলে এখানে, আমরা তিনজন। বেশ। আর এখানে প্রীতম বলে একজন দেখতে পাচ্ছি। হ্যালো প্রীতম। হ্যাঁ ম্যাডাম, আমি হ্যাঁ, পূর্ব বর্ধমান থেকে বলছি। বেশ। তো যাই হোক, তোমাদের সকলের সাথেই পরিচয় হয়েছে। অনেকেই হয়তো এখনো সড়বড় হতে পারছে না কথা বলার জন্য। প্রথমত তোমাদের বিশুদ্ধ চক্রটাকে হিল করো, হ্যাঁ, যাতে নির্দ্বিধায় সবার সাথে কথা বলতে পারো, আর যাতে ব্লকেজেস কোনো কিছু না হয়। কোনো অচেনা ব্যক্তি বা অনেকগুলো মানুষজন ক্লাস করছে, সেটাতে সেটা থেকে ঘাবড়ে যাওয়া বা কি বলবো, আহ এরপরে আমার নাম আসবে, তারপরে আমার নাম আসবে, মানে এটা অনেকের আছে। আমরা তো বাংলায় কথা বলছি। আমি যখন অনেক আগে ক্লাস করতে, মানে আজ থেকে 15 বছর আগে, যখন আমি স্পিরিচুয়াল জার্নি শুরু করেছিলাম নিজের, তখন আমার এই সমস্যাটা হতো। সমস্যাটা হতো একটা কারণের জন্য, কারণ ওখানে একটা বাঙালি ছিল না। তো আমাকে টিচারের পরে জিজ্ঞেস করবে কিছু, নিজের ব্যাপারে কিছু বলার জন্য বলবে। তো আমি প্রথমে যেটা ভাবতাম যে না, আমাকে তো বাংলায় বলতে, মানে বাংলায় তো আমি বলতে পারবো না, অন্য কোনো ভাষাতে আমায় বলতে হবে। তাছাড়া কিন্তু কখনো কোনো সমস্যা হতো না। তো তোমাদের এই জড়তাটা কাটাতে হবে। আর একজন স্পিরিচুয়াল হিলার তোমার সাথে কথা বলছে, মানে এটা তুমি জানবে যে অনেক অনেক পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ হয়। আর চেষ্টা করবে তাদের সাথে যে ভিডিওটা অন রেখে কথা বলার জন্য, ঠিক আছে? এটা প্রত্যেককেই বলছি। কারণ অন্য ক্লাস করতে যাও সেটা একরকম, বাট স্পিরিচুয়াল কোর্সের জন্য কোনো স্পিরিচুয়াল টিচার, স্পিরিচুয়াল হিলারের সাথে কথা বলছো, সেই ক্ষেত্রে চাইবে এনার্জি এক্সচেঞ্জ করার জন্য, সেটা তোমাদের জন্যই ভালো। তো আমি এখন তোমাদের কাছে একটা ছোট করেই তোমরা বলতে পারো, যে বলতে চাও সেই বলবে। অ্যাঞ্জেল সম্পর্কে কার কি ধারণা আছে? মোটামুটি তো আমাদের আচ্ছা, আমি তার আগে দুটো কথা বলে দেবো। দুটো কথা বলে আমি আর কি এই ক্লাসটা স্টার্ট করছি। তো ফার্স্ট হ্যাঁ, অফ অল, আমার নাম রেকি মাস্টার আবির রায়। নেভিস্করণ এনার্জি হিলিং সেন্টার, আপনাদের সকলকে স্বাগতম। নেভিস্করণ এনার্জি হিলিং সেন্টারে এই ওয়েবিনারে জয়েন করার জন্য আপনাদের সকলকে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে বিষয়টা হচ্ছে এই, আমাদের নেভিস্করণ এনার্জি হিলিং সেন্টার, আমরা বিভিন্ন রকম এনার্জি হিলিং মডালিটিস থেকে শুরু করে অকাল্টের বিভিন্ন রকম নলেজ বা বিদ্যা আমরা শিখিয়ে থাকি। তার মধ্যে অ্যাঞ্জেল হিলিং একটা বিশেষ পদ্ধতি বা বিশেষ বিদ্যা বা পজিটিভ এনার্জির সাথে আহ একটা যুক্ত হওয়ার একটা প্রসেস বলা যেতে পারে। এই অ্যাঞ্জেল হিলিং ওয়েবিনারটা শুরু করার আগে আমি এটাই বলবো যে এই অ্যাঞ্জেল হিলিং শেখার একটা, মানে সবাই শিখতে পারে না আর কি অ্যাঞ্জেল হিলিং। আর অনেকে যদি জোর করে শেখে, এবং সে অনেকে সেই বিষয়টাকে ক্যারি করতে পারে না, কারণ এটার জন্য অনেকটাই আমার নিজের প্রতি, অ্যাঞ্জেলসদের প্রতি তার বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এই সমস্ত কিছু থাকা দরকার বা রাখা দরকার। অ্যাঞ্জেল মানুষ যখন শিখবে, তো শিখে তার সাথে প্রতিনিয়ত দেরি করা বা তার সাথে প্রতিনিয়ত সংযুক্ত হওয়ার একটা প্রসেস থাকে। আচ্ছা, তোমার একটা স্টুডেন্ট মনে হয় জয়েন করেছে আবির।
যে বাংলাতে বুঝতে পারছি না তাকে যদি একটু তুমি বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, আমি বিষয়টা বলে দিই। তো আপনারা যারা বা তোমরা যারা এখানে অ্যান্টিভেজিং রিলেটেড কোর্সের সাথে মানে সেই পোস্ট দেখে আর কি যুক্ত হয়েছো, তো আমি এটাই বলবো যারা পরবর্তী সময় অ্যাঞ্জেল হিলার হবে বা অ্যাঞ্জেলস এর সাথে যুক্ত হবে, তারা অ্যাঞ্জেলস এর প্রতি বা ডিভাইনের প্রতি বিশ্বাস রেখে ভক্তি রেখে তোমরা যদি অ্যাঞ্জেলস এরকে প্রে করো, ডেফিনেটলি 110% 1000% তোমরা রেজাল্ট পাবে। এখানে শক্তিপাত যেটা করা হয় সেই শক্তিপাতটা খুবই ইন্টেন্স, খুবই একটা হায়ার ডাইমেনশনাল শক্তিপাত করা হয়, যেটা আমাদের গুরু অনেক 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 সাধনার পরে গিয়ে সেই শক্তিটাকে পেয়েছেন, এবং সেটা আমাদের মাধ্যমে আমরা তোমাদের সকলের কাছে সরবরাহ করছি, তোমাদের সকলকে দিচ্ছি মানুষের ভালোর জন্য এবং সমাজের ভালোর জন্য, এই বিশ্বের ভালোর জন্য। তো এটাই বলবো যে স্পিরিচুয়ালিটি শেখা খুবই সহজ, কিন্তু সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা বা সেটাকে সারা জীবনের সাথে সেটাকে ওতপ্রোতভাবে যুক্ত হওয়া বা সারা জীবনের যেটাকে অভ্যাস করা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। তো যারা কমিট আছো যে আমি অ্যাঞ্জেলসের সাথে প্রতিনিয়ত সংযোগ করবো, প্রতিনিয়ত তাদের সাথে ডাকবো, খুবই তাদের নিজেদের সমস্যা কথা, ছোট থেকে ছোট বড় থেকে বড় যা সমস্যা প্রত্যেকটা বিষয় তাদের সাথে কানেক্ট করবো, তাদের সাথে জানাবো, তারা অ্যাঞ্জেল হিলিং ডেফিনেটলি শেখো। এবং অ্যাঞ্জেল হিলিং শেখা মানে তোমার ডিভাইন প্রোটেকশন রয়েছে, তোমার ডিভাইন প্রোটেকশন অর্থাৎ তোমাকে অনেক বড় কেউ ক্ষতি করার চেষ্টা করছে বা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে, তো তুমি কিন্তু সেফ অ্যান্ড সাউন্ড অ্যাঞ্জেলসদের সাহায্যে তুমি কিন্তু বিশেষভাবে প্রোটেক্টেড থাকবে, যেটা আমি এবং আমরা অনুভব করেছি। তো এই পবিত্র কোর্সে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। শেখো, শিখে বিদ্যাটাকে রপ্ত করো। অনেক কিছু জানা আছে, এই বিদ্যাটা যখন আমরা শেখানো শুরু করেছিলাম 2019-এর আগে 7500, 7500 টাকায় ফিস ছিল। তারপরে এটা আমরা অ্যাঞ্জেলস এর গাইডেন্সে লকডাউনের সময় আমরা 1500 টাকায় নিয়ে এসেছি ক্লাসটা। সেখান থেকে আমরা আজ এই বিশেষ দিনে, এই পবিত্র দিনে আমাদের গুরুর গাইডেন্সে, আমার আর রেকে মাস্টার কোয়েল চক্রবর্তীর গুরুর গাইডেন্সে আমরা 1000-এর এই ফিস রেখে আমরা কিন্তু এই পবিত্র বিদ্যাকে শেখানোর একটা পদক্ষেপ নিয়েছি। তো সবাই এখানে যুক্ত হও এবং দেখো এখানে কি হয়। আর বিষয়গুলো কোয়েল ম্যাম তো এখানে বলছেনই, আস্তে আস্তে আশা করি অনেক কিছু ডিসক্লোজ হবে, অনেক কিছু জানতে পারবে, তোমাদের সামনে চোখের সামনে থেকে পর্দা খুলবে এবং তোমরা অনেক কিছু এমন কিছু দেখবে যেটা হয়তো সাধারণ মানুষের পক্ষে দেখাও সম্ভব না। তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি পবিত্র লেসেন শেখার জন্য, এই পবিত্র লেসেনে এনরোল করার জন্য তোমরা সকলে ওয়েলকাম। তো কোয়েল ম্যাম, বাকি ক্লাসটা তুমি কন্টিনিউ করো, আমি এটাই বলার ছিল। 1 minute. হ্যাঁ, তো আরেকটা কথা যাওয়ার আগে বলে দিই। বিষয়টা হচ্ছে যখন সবাই একটা কথা বলে, যে অনেকেই বলে যে স্পিরিচুয়ালিটি নিয়ে এগোচ্ছি বা স্পিরিচুয়ালিটি বিষয়ে আমি খুব আগ্রহ প্রকাশ করছি বা এটা আমি ভিতর থেকে টানছে, সবই ঠিক আছে, কিন্তু একটাই কথা বলো, তোমরা নিজেদের সাথে কমিটমেন্ট দেখো যে আমি যখন এই লাইনে এসেছি বা আমি যখন এই লাইনে প্রোগ্রেস করছি বা প্রোগ্রেসের কথা ভাবছি, বা আমি এই লাইনকে ধরে আমার জীবনের সমস্ত মানে চ্যালেঞ্জেস গুলোকে আমি কম করার চেষ্টা করছি, তো এটাকে না ধরে রাখার চেষ্টা করো। মাঝপথে অনেক চ্যালেঞ্জেস আসবে, তোমাদের অনেক পরীক্ষা ডিভাইন নেবে, তোমাদের অনেক রকম চ্যালেঞ্জেস বা অনেক রকমের সিচুয়েশন তোমাদের সামনে ক্রিয়েট করা হবে, যেগুলো কিন্তু মানে তোমাদেরকে গিভ আপ করার জন্য কিন্তু থাকবে। তো সেটাকে তোমরা ভালোভাবে উপলব্ধি করে সেটাকে ভালোভাবে তোমরা যদি অতিক্রম করতে পারো, তোমাদের জীবনে স্পিরিচুয়ালিটির একটা আলাদা স্তর, আলাদা দরজা কিন্তু খুলবে। তো ভালোভাবে শেখো, ভালোভাবে করো, ভালোভাবে নলেজ গেইন করো, আর সঠিক নলেজ সঠিক টিচারের কাছ থেকে গেইন করো, এটাই বলবো। কোয়েল ম্যাম, বাকি ক্লাস আপনি কন্টিনিউ করুন। স্যার কি মাস্টার আবিরও চলে যাবে বলেই তোমাদের প্রথমে তাড়াহুড়ো করে বলে দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, আমার কথা সবার ক্লিয়ার? শুনতে পাচ্ছ সবাই? Yes, ma'am. হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম। তো আমি যেটা বলছিলাম যে অ্যাঞ্জেল হিলিং তোমরা আগেও হয়তো শুনেছো, নামটা হয়তো অনেকের জানা আছে। তো সেই জন্য হয়তো অ্যাঞ্জেল নাম্বার এই যে একজন আমাকে বলেছিল যে অ্যাঞ্জেল নাম্বার লিখছি আমি, অনেক অ্যাঞ্জেল নাম্বার। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অ্যাঞ্জেল ব্যাপারটা চলে এসেছে আগে থেকে।
অ্যাঞ্জেল বিষয়টা আমাদের মনে এসেছে বলেই আজকে আমরা অ্যাঞ্জেল কি, অ্যাঞ্জেল হিলিংটা কি, এইটা জানার জন্য আজকে এখানে সবাই বসে আছি। কেউ হয়তো শিখবে, কেউ শিখবে না, কিন্তু সবাই জানার আগ্রহটা রেখেছে। তো এখানে সবাই যে ইন্টারেস্টটা দেখিয়েছো বা প্রত্যেকে সাবকনসিয়াস মাইন্ডে এতটুকু হলেও অ্যাঞ্জেল হিসেবে যে ধারণাটা আছে, সেটা যদি আমাকে কেউ বলো বা কেউ যদি শেয়ার করতে চাও, যার যেটা মনে হয়। আমি বলবো ঋতুপ্রিয়া। নিশ্চয়ই বলো। হ্যাঁ, আমার কাছে অ্যাঞ্জেলস হচ্ছে একজন স্পিরিচুয়াল বিং, যে মেসেঞ্জার হিসেবে, হি অর শি ইজ দ্য মেসেঞ্জার অফ দ্য গড, এবং আমাদের সাথে গডের মানে কমিউনিকেশনটা অ্যাঞ্জেলসরাই পসিবল করে প্রাইমারিলি, এটা আমার মনে হয়, এবং তারা আমাদের প্রোটেক্টরও এবং আমাদের গাইডও করে। এটাই আমার কাছে অ্যাঞ্জেলের মনে হয়। বেশ, খুব ভালো বলেছো, ভীষণ ভালো বলেছো। আর কেউ কিছু বলবে? বলবো দিদি, আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি কয়েক মাস আগে, মাস দুয়েক আগে, কলকাতার বাগবাজারে যে ভগিনী নিবেদিতার বাড়ি আছে, সেই সিস্টার নিবেদিতার বাড়িতে আমি গেছি। তো ওখানে যিনি গাইড, তিনি আমাকে সমস্ত কিছু ঘোরানোর পরে একটা সিঁড়ি দেখালেন। একটা সিঁড়ি ওপরের দিকে উঠে যাচ্ছে ছাদে। ওই সিঁড়ির সামনে নাকি ভগিনী নিবেদিতা বসে কল্পনা করতেন ওই সিঁড়ি দিয়ে অ্যাঞ্জেলরা আসবে এবং তার সাথে তিনি কানেক্ট করতেন। ওটা দেখে আমার এত ভালো লাগলো যে তার মতো একজন স্পিরিচুয়াল পার্সন, সিস্টার নিবেদিতা, তিনিও অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। তা আমরা তো সাধারণ সাধারণ স্পিরিচুয়ালিটির দিকে এগোবার চেষ্টা করছি, তাহলে আমরা কেন করব না? তিনি স্বয়ং স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ স্মৃতি মায়ের আশীর্বাদ ধন্য, তিনিও অ্যাঞ্জেলদেরকে প্রে করছেন, অ্যাঞ্জেলরা আসবে বলে একটা সিঁড়ি দেখছেন, কল্পনা করছেন। তাহলে আমাদেরও নিশ্চয়ই করা উচিত। এবং এই ব্যাপারে আমার কতটা আগ্রহ দিদি তো ভালো করেই জানে, বাকিরাও হয়তো পরিচয় হলে জানবে। এবং তো শেখার জন্য খুবই সৌরভ সহ অনেকেরই এতটাই রিকোয়েস্ট ছিল, যার জন্য আমি এই সময়ে এটাকে লঞ্চ করতে হলো আবারও ক্লাসটাকে। এবং এমন একটা দিনে লঞ্চ করলাম যেখানে কিন্তু কোর্সটা ডিসকাউন্টেড, এবং বলতে পারো যে গুরু পূর্ণিমা, এটা গুরুর দেওয়া একটা গাইডেন্স, তোমাদের সকলের জন্য একটা গিফট, তো যেটা ডিসকাউন্ট হয়ে তোমাদের কাছে এসেছে। লকডাউনের আগে এই কোর্সটা অনেকটাই বেশি মূল্য ছিল, যেখান থেকে মানুষ এটাকে এত শিখেছে, এত পরিমাণ মানুষ এটা শেখে এবং শিখে এতটা উপকার পায়, যার জন্য কিন্তু এটাকে সেই আকাশ থেকে পাতালে নিয়ে আসা হয়েছে। তো লকডাউনের আগে এই বেসিক অ্যাঞ্জেলের কোর্সের ফিসটাই ছিল 7,000 টাকা। তো সেখান থেকে আমরা সেটাকে কমিয়ে 1,500 টাকাতে নিয়ে এসেছি। কিন্তু আজকে তোমাদের সকলের জন্য, যারা যারা ক্লাসে এনরোল করবে, সকলের জন্য মাত্র 1,000 টাকা করে। তো সেটা যাই হোক, সেটা একটা গুরু পূর্ণিমার একটা ব্লেসিংস। তো আমি প্রথমে আলোচনাতে আসবো যে অ্যাঞ্জেল হিলিংটা কি। দেখো, প্রথমত এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল হিলিং মরালিটি, ঠিক আছে? হিলিং মরালিটি মানে কি? যেটা আমাকে প্রতিনিয়ত যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে করতে হবে। এটা অ্যাঞ্জেল হিলিং, অ্যাঞ্জেলের দ্বারা হিলিং। এবং অনেকে শুনেছো রেইকি হিলিং এর কথা, আর এখন শুনছো কি অ্যাঞ্জেল হিলিং এর কথা। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অ্যাঞ্জেল হিলিং এর এখানে বিশেষ করে 15 জন আর্ক অ্যাঞ্জেল থাকে। এবার কথাটা হচ্ছে আর্ক অ্যাঞ্জেল কাকে বলে আর এমনি অ্যাঞ্জেল কি। অনেকেই বাইবেল পড়েছো বা পড়োনি, কেউ হয়তো চার্চে গেছো, বাইরে ঘুরতে গেছো, কেউ পড়েনি। তো অনেক বড় বড় দেখবে যে স্ট্যাচু রাখা থাকে অ্যাঞ্জেলের, যার পেছনে বড় বড় বিরাট বড় ডানা থাকে। তো এটা যে কোনো ভালো ভালো চার্চে গেলেই দেখতে পাবে, এখানেও আছে, কলকাতাতেও বহু জায়গাতে আছে। এবং ভালো করে বাইবেল পড়লে অ্যাঞ্জেলের উল্লেখ কিন্তু পাওয়া যায়। তো আর্ক অ্যাঞ্জেল বলা হয় তাদের, মানে এরা কিন্তু শুধুমাত্র ওই অ্যাঞ্জেল নয়। আমরা অনেকেই জানি কি অ্যাঞ্জেল মানে পড়ি, জানো তো সবাই, সবারই এই ধারণা থাকে যে পেছনে ডানা আছে মানে এটা পড়ি। কথাটা হচ্ছে পড়ি আর অ্যাঞ্জেলের মধ্যে তফাৎ আছে, তার উপরে আর্ক অ্যাঞ্জেলের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? পড়ি হচ্ছে তন্ত্র মতে যেটা সাধনা করা হয়, যেটা তান্ত্রিকরা করে।
যেটা স্পিরিচুয়ালিটির সাথে কোনো কানেক্টেড থাকে না। এবং যারা অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল নয়, নেগেটিভ এনার্জি, এবং অনেকে অনেক জায়গাতে লেখা দেখবে যে ট্রেনে বাসে এরকম বড় বড় পোস্টার লেখা থাকে, পরিসাধনা, 10 দিনের পরিসাধনা, 20 দিনের পরিসাধনা, পরিসাধনা করে এটা পাইয়ে দেবো, ওটা পাইয়ে দেবো, পুরোনো সম্পর্ক বশীকরণ হয়ে যাচ্ছে, এরকম অনেক ভুলভাল জিনিস লেখা থাকে। তো কথাটা হচ্ছে তাদের সাথে আমাদের আর্কএঞ্জেলদের তুলনা চলবেই না। তো তাদের মানে সেই পরিসাধনা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ এনার্জি, যার একটা মূল উদ্দেশ্য থাকে কি, যে সাধনা করে তাকে সবকিছু পাইয়ে দেয়। এবং ওই যে হয়তো অনেকে শুনে দেখবে পিশাচিনী সাধনা, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ এটা পিশাচিনী, মানে ওই পরিসাধনা। আর এটা হচ্ছে এই যে বেসিক অ্যাঞ্জেল, আর্ক অ্যাঞ্জেলদের বিষয়টা আমরা জানবো, পড়বো, শিখবো। এটা কিন্তু বাইবেলের ভেতর উল্লেখ আমরা পাই, এবং এটা পুরোটাই স্পিরিচুয়াল। এটা ঈশ্বরের এবং অ্যাঞ্জেল পথ ক্লাস করছি বস। করে দিয়ে। হ্যালো, কথা আসতে ঠিক আছে, আর কারোরটা অন আছে? তাহলে আমার কথাটাই ঠিক করে শুনতে পারবে না তোমরা। তো এরা হচ্ছে কি স্পিরিচুয়াল অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল হচ্ছে গ্রিক শব্দ, যেটা কি পুরীর সাথে আমরা তুলনা করব না। এর আক্ষরিক অর্থ হচ্ছে ঈশ্বরের দূত, এজেন্ট অফ গড, যারা ঈশ্বরের প্রতিনিধিত্ব করে, ঈশ্বরের হয়ে প্রতিনিধিত্ব করে। যেই কাজটা ঈশ্বরের করার কথা ছিল সেই কাজটা হচ্ছে এরা করে, এবং একটাও নিজের থেকে কিন্তু এক্সট্রা কাজ তারা করে না। যতটুকুনি তাদের গাইডেন্স আছে, ঈশ্বর প্রদত্ত গাইডেন্স থাকে তাদের কাছে, তারা কিন্তু ততটাই করবে। এবং এরা যেহেতু ওয়াইড এনার্জি, আক্ষরিক অর্থে ঈশ্বর বলা চলে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু এরা ঈশ্বরই। তো আমরা অ্যাঞ্জেল হিলিং কেন শিখবো? আরো একটা প্রশ্ন আসে মানুষের মনে, যে এরা যদি ঈশ্বরের মানে প্রতিনিধিত্বই করে থাকে, ঈশ্বরের দূত হয়ে থাকে, তো আমরা তো সবাই পুজো আর্চা করি, মন্দিরে যাই, আমরা উপোস থাকি, মানত করি, তো আমরা তো সরাসরি কানেক্ট করতে পারছি ভগবানের সাথে, ঈশ্বরের সাথে। তাহলে আমরা অ্যাঞ্জেলটা কেন শিখবো? তো কথাটা হচ্ছে মানুষ যখনই বিপদে পড়ে তখনই কিন্তু বেশি বেশি করে ভগবানকে ডাকে। এবং মনে করো যে এখন আমি প্রোগ্রাম করলাম যে আমি পরের মাসে কেদারনাথে যাব, কেদারনাথে যাব, আমি মাইন্ড সেট করে নিয়েছি, আমার সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমি 1 মাস আগে থেকে ভাববো যে আমি কি মানত করবো বা কি চাইবো। এবং যখনই আমি ওখানে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষ কি করে, মানুষের নেগেটিভিটি, মানুষের না পাওয়া, মানুষের যন্ত্রণা, সেইগুলোকে ঢালতে থাকে। তার মানে ভাবো একটা পূর্ণ স্থান কতটা নেগেটিভিটি মানুষ ঢালতে যায়। কোনো মানুষ এরকম তুমি দেখাতে পারবে না যে শুধু গেছে, এমনি পুজো করতে গেছে, চলে এসেছে, ভগবানের সাথে পজিটিভ কথা বার্তালাপ করেছে, এরকম তুমি কোথাও দেখাতে পারবে না। এবং ঈশ্বরের যে ফ্রিকোয়েন্সিটা থাকে আমাদের সাথে ম্যাচ করার জন্য, আমাদের কথা শোনার জন্য, সেটা ভীষণ পজিটিভ ফ্রিকোয়েন্সি থাকে, ভালোবাসার একটা ফ্রিকোয়েন্সি থাকে, যেইটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষের কাছে একই সমানভাবে যায়, সমানভাবে প্রবাহিত হয়। আমার জন্য যতটা ভালোবাসা আছে ঈশ্বরের কাছে, তোমার জন্য কিন্তু ততটাই আছে, কম বেশি কিছু নেই। তো সেই যে ফ্রিকোয়েন্সিটা ঈশ্বরের, যেটা সব জায়গায় ছড়িয়ে দেয়, সেটা অনেক অনেক বেশি স্ট্রং তোমার নেগেটিভ ফ্রিকোয়েন্সি মানে সাথে তুলনা করে। কারণ আমার কিছু সমস্যা হয়ে গেছে, আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট, মানে গুরুতর সমস্যা আমার লাইফে। আমার হয়তো কালকে খাবারটা হজম হয়নি, বা আমি বমি করেছি, আমার গ্যাস হয়ে গেছে, ঈশ্বরকে ডাকবো, একটা গ্যাসের ওষুধ খেলেই তো হয়ে যাবে। এটা আমার কাছে কম ইম্পর্টেন্ট, কারণ এটা
ঠিক হয়ে যাবে আমি জানি, কিন্তু আমি যদি একটা চাকরি না পাই আমার পেট চলবে না, এটা আমার কাছে বড় সমস্যা আমার লাইফে। তাহলে আমি এটা চাইবো ঈশ্বরের কাছে। তাহলে এইটা কে ঠিক করে দিচ্ছে? তুমি ঠিক করছো, ঈশ্বরের দূত বা কেউ তো ঠিক করে দিচ্ছে না কোনটা ছোট বিষয় কোনটা বড় বিষয়। এটা আমরা আমাদের প্রয়োজনীয়তা অনুসারে ঠিক করি, ঠিক আছে? তো ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে, অ্যাঞ্জেলদের দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুই সমস্যা হোক, আনন্দের বিষয় হোক, কোনো কিছুই ছোট না, আবার কোনো কিছু বড়। তো প্রথম কথা তাদের সমস্ত বিষয়ের জন্য ডাকা যায়। এবং যেটা একটু আগে বোঝাচ্ছিলাম যে এই যে যেহেতু অ্যাঞ্জেলদের কাছে কোনো ব্যাপার কোনো বিষয় না, এগুলো ছোট থেকে ছোট জিনিস, অনেক মানুষের মনের চাহিদার জন্য আমরা সেটাকে নাম দিই, এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট নয়। তো এই যে ঈশ্বরের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা অনেক বেশি ভাইব্রেশন, মানে ভাইব্রেশনটা অনেক হায়ার ফ্রিকোয়েন্সি। তো এইবার আমরা যখনই ঈশ্বরের কাছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে কিছু চাই বা কিছু বলি, সেই হায়ার ফ্রিকোয়েন্সিটার সাথে লোয়ার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে না। সেই জন্য আমাদের সবসময় ঈশ্বরের যে প্রার্থনা, যে আরতি, সেটা ঈশ্বরের কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারে না। কিন্তু মাঝখানে যারা থাকে ঈশ্বরের দূত থাকে। এই যে যে কর্ডটা তুমি যুক্ত করেছো ঈশ্বরের সাথে, নিজের চাওয়া পাওয়া ব্যথা বেদনা সবকিছু আমরা গিয়ে বলি, সেটার মাঝখানে যারা থাকে তারা হচ্ছে আর্ক্যাঞ্জেল, যেটা আজকে আমরা সবাই জানতে এসেছি। এবং যখন আমরা অ্যাঞ্জেল শিখছি তখন কিন্তু অ্যাঞ্জেলরা অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের প্রত্যেকে গার্ডিয়ান অ্যাঞ্জেল আছে, জন্মের পর থেকে প্রত্যেকের গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে। সাধারণত 2জন করে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্রত্যেকের আছে, ভালো মানুষ খারাপ মানুষ প্রত্যেকের 2জন করে গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকেই থাকে। যে যার সোল পারপাস যত দামি তার গার্ডিয়ান অ্যাঞ্জেল কিন্তু তত দামি হয়, তত বেশি হয়, 2-এর অধিক হয়। তো এইবার হচ্ছে কি, আমরা যখন অ্যাঞ্জেল রিডিং শিখি অ্যাঞ্জেল আমার অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের ডাক, আমাদের প্রয়োজনীয়তা, আমাদের কোনো বিষয়ে গাইডেন্স চাওয়ার হলে সমস্ত বিষয় কিন্তু তাদের সাড়া পায়। এবং একটা মানুষ যখন অ্যাঞ্জেল রিডিং শেখে তার কিন্তু রোজ অ্যাঞ্জেলের কাছে তার সমস্যাগুলো যেভাবে বলতে শুরু করে, স্থির ভাবে একটা মেডিটেশনের মাধ্যমে চোখ বন্ধ করে অ্যাঞ্জেলদের আহ্বান করে সেই যে সমস্যাটার কথা সে প্রকাশ করে, সেটা কিন্তু তুমি হঠাৎ করে কোনো মন্দিরে গিয়ে যে নেগেটিভিটিটা তুমি ঢেলে আসছো ঈশ্বরের কাছে, সেটার মতো কিন্তু নয়। সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অ্যাঞ্জেলটা মেরামত করে হায়ার ফ্রিকোয়েন্সিতে পরিণত করে। এবার তখন কি করে, ঈশ্বরের ফ্রিকোয়েন্সির সাথে এই ফ্রিকোয়েন্সিটা, আমাদের হায়ার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করিয়ে দেয়, কানেক্ট করিয়ে দেয়। তখন কিন্তু ঈশ্বরের পর্যন্ত পৌঁছানোটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। বোঝা গেছে? তো মাঝখানে কেন আমরা অ্যাঞ্জেলদের রাখবো, অ্যাঞ্জেল রিডিং করবো। এবং অ্যাঞ্জেল রিডিং শিখলে আমাদের মন শান্ত হয়, কনফিডেন্ট লেভেল বেশি করে বেড়ে যায়। যে কোনো সমস্যা থেকে, আজকে অনেক পুরনো স্টুডেন্টরা জয়েন করেনি, যদি করতো আমি প্রত্যেকের সাথে আলাপ করিয়ে দিতাম এবং অ্যাঞ্জেলরা কিভাবে সাহায্য করে তোমাদের প্রত্যেককে আমি শোনাতে পারতাম। তো যাই হোক, এখানে পুরনো স্টুডেন্ট কেউ নেই। জ্যোতির্ময় স্যার আছে। আচ্ছা জ্যোতির্ময় স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। অ্যাঞ্জেল নিয়ে যদি আপনি দুটো কথা বলেন, অ্যাঞ্জেলটা কিভাবে সাহায্য করে। অ্যাঞ্জেলরা তো যে কোনো, আমার এরকম অনেক প্রবলেম এসছে, হয়তো কোথাও আটকে আছি, পরীক্ষা স্টার্ট হবে এরকম, আমার তো ম্যাক্সিমাম সময় সেরকমই হয়, বা কিছু হচ্ছে, তো সেই সময় হঠাৎ করে প্রে করাতে কিছু না কিছু ভাবে আমি নিজেই দেখেছি যে হঠাৎ করেই যেন কোথাও থেকে একটা হেল্প এসছে, কেটে গিয়েছে, জ্যামটা বেরিয়ে গেল গাড়িটা কিছু ভাবে, এরকম অনেক টাইমে হয়েছে, বা কখনো অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের তো
এক্সামের ব্যাপার থাকে যে কোথাও প্রবলেম হচ্ছে, কিন্তু কোথাও থেকে না কোথাও থেকে কেউ না কেউ এসে হেল্প করে গেছে। এরকম অনেক ব্যাপারই হয়েছে প্রে করার পরে পরে। ইভেন যখন কোনো শরীর খারাপের সময় বা কোথাও কারোর হয়েছে, কোথাও আমি যেতে পারছি না বা আনতে পারছি না, তাদেরকে প্রে করলেই তারা দেখেছি অনেক হেল্প করে। এই আর কি, সবসময় তারা থাকে, তাদেরকে একটু ডাকলেই তারা সত্যিই ভালো অনেক হেল্প করে এই ব্যাপারে। এবং আমি একটা কথা বলবো, অ্যাঞ্জেল রিডিং শিখলে কি অদ্ভুত ভাবে তোমরা হেল্প পাবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো না। এবং যারা যারা শিখে তোমাদের কাছে গল্প করবে, ম্যাক্সিমাম আমি আনতে পারিনি বা তারা জয়েন করতে পারিনি তাদের ব্যস্ততার জন্য। তো তোমরা বুঝতে পারতে যে অ্যাঞ্জেলরা কি অসাধারণ ভাবে সাহায্য করে। তো আমার কিছু আমি এক্সপিরিয়েন্স বলবো, আমার এত দিনের এক্সপিরিয়েন্স লাইফে। তো তার আগে একটা কথা বলে দিই, অনেকেরই ধারণা আছে অ্যাঞ্জেল রিডিং শিখে আর কিছু করার দরকার নেই, এবার অ্যাঞ্জেলরাই সবকিছু করে দেবে, আমি বসে থাকবো প্রে করবো, ঠিক আছে, করবো না, কিছু করবো না, এক্সামের আগে অ্যাঞ্জেল প্রে করে নেব বা ওখানে গিয়ে অ্যাঞ্জেল ডেকে নেব। এটা কিন্তু হতে যাচ্ছে না। প্রথম কথা, এটা অবাস্তব, এটা কখনোই হয় না। তুমি যতই রেমেডি করে নাও, তুমি যতই ঈশ্বরের কাছে মাথা টেকিয়ে আসো, তুমি যতই মানত করে আসো, যাই করো, তোমার যদি যেই বিষয়টা তুমি চাওয়ার জন্য এত কিছু করছো, সেই বিষয়টাতে যদি তোমার কর্ম না থাকে, তোমার এফোর্ট না থাকে, তাহলে কিন্তু সেটা কখনো হবে না, তুমি পৃথিবীতে যাই করে না। কিন্তু আবার অনেকের কি হয়, প্রচুর চেষ্টা করেছে, মানে দু ধরনের মানুষ হয়। এক শ্রেণীর মানুষ আছে কিছু করতে চায় না, অনেক রকম রেমেডি, অনেক রকম হিলিং মরালিটি, ঠাকুরের পায়ে ভর্তা দিয়ে পড়ে আছে, কিন্তু তাদের কর্ম কিছু নেই, এফোর্ট কিছু নেই। আবার আর এক শ্রেণীর মানুষ হয় যারা প্রচুর এফোর্ট দিয়েছে, প্রচুর কাজ করেছে, সারা দিন রাত এক করে দিয়েছে, কিন্তু তাদের সুযোগ এসেও বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে। এটাই একটা কথা বলবো কোয়েল, বলো। একটা জিনিস দেখাবো। আমি একটু লেক কালীবাড়িতে এসেছি, মাকে দেখাচ্ছি, দাঁড়াও আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। দাঁড়াও, দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? ব্লার পাচ্ছ আসছে, না? দাঁড়াও দাঁড়াও, একটু জুম করো দেবার দিদি। দাঁড়াও, আমি না এসব একদম পটু নই, দাঁড়াও। দেখতে পেরেছো? হুম, দেখতে পেয়েছি। দেখ, ভালো সময়, ক্লাসের সময়, সবার মধ্যে পজিটিভ এনার্জি বাড়ুক, সবাই স্পিরিচুয়ালিটির পথে এগিয়ে যাক, সবার সূচনাটা শুরু হোক অন্তত। তো এই প্রার্থনা জানাচ্ছি আর কি। তো আমি যেটা বলছিলাম, তো এক প্রকার মানুষ আছে চেষ্টা না করে, কিছু না করেই ডিভাইন এনার্জির ভরসাতে বা যে কোনো রেমেডির ভরসাতে শুয়ে বসে দিন কাটিয়ে দেয় এবং সারাদিন তারা দুঃখের কথা বলে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা প্রচুর পরিশ্রম করছে, দিন রাত এক করে দিচ্ছে, তাদের সেই অপরচুনিটিটা এসেও আসছে না, হচ্ছে না কিছু। এরকম এক শ্রেণীর মানুষ আছে। আবার আর এক শ্রেণীর মানুষ হয়, তারা তৃতীয় শ্রেণীর মানুষ, তারা কি করছে, লাইফে প্রচুর ভালো আছে, তারা কর্মও করছে, ডিভাইন এনার্জি নিয়ে থাকছে, দুটোর সংমিশ্রণে তাদের লাইফটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। তো এরকম তিন ধরনের মানুষ থাকে। প্রথমত তিনটাকে আমি সাইডেই রেখে দিই, দু ধরনের মানুষ নিয়ে আমরা আলোচনা করছি। তো এই অ্যাঞ্জেলরা কি করে, অ্যাঞ্জেল তোমরা যখন শিখবে, অনেকেরই ধারণা হয়, যেটা বলছিলাম, যে কিছু করার দরকার নেই, অ্যাঞ্জেল দিন করবো, অ্যাঞ্জেল প্লে করবো, তাহলেই হয়ে যাবে। প্রথম কথা, এটা হতে যাচ্ছে না। তুমি যেটার জন্য অ্যাঞ্জেল প্রে করছো, অ্যাঞ্জেলের কাছে চাইছো, তোমাকে সেটার জন্য কাজ করতে হবে। ধরো তুমি কালকে চেয়েছো আমার এক্সামটা যাতে ভালো হোক, আজকে রাতে তোমাকে ডেফিনেটলি পড়তে বসতে হবে, চেষ্টা তোমায় করতে হবে। এবার কালকে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ,
সেটা কিন্তু অন্য এক্সামের তুলনায় অনেক বেশি ভালো হবে অ্যাঞ্জেলদের ব্লেসিংস। কারোর হয়তো রিলেশনশিপ খারাপ চলছে, অ্যাঞ্জেল হিলিং করেছে, অ্যাঞ্জেল হিলিং শিখেছে, অ্যাঞ্জেল প্রে করছে, দোষটা হয়তো যে অ্যাঞ্জেল হিলিং করছে সে করেছে, যেই পার্টনার আছে সে নিরাপরাধ, কিন্তু যে অ্যাঞ্জেল হিলিং করছে তার ভীষণ ইগো আছে, সে অ্যাঞ্জেল হিলিং শিখেছে, এবার সে কথা বলতে যাবে না ওই পার্টনারের সাথে, ইগো আছে, অ্যাঞ্জেল হিলিং করবো, অ্যাঞ্জেল পাঠিয়ে দেবো, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তো মজার বিষয় আছে কি, অ্যাঞ্জেল হিলিং করলে তোমার ইগোটা চলে যাবে। যেই অ্যাঞ্জেল হিলিং করেছো, অ্যাঞ্জেলদের কাছে তুমি ছেড়ে দিয়েছো, তুমি জানো না তুমিই কন্ট্যাক্টটা করতে যাবে, তোমার মাইন্ডটা চেঞ্জ করে দেবে, এবং যেটা ভালো তোমার জন্য, যেটা ভালো সেটাই তোমাকে করাবে। অ্যাঞ্জেল হিলিং করা মানে, অ্যাঞ্জেল হিলিং শেখা মানে তোমার সেখানে কোনো হাত নেই, তুমি শুধু তাদের প্রে করেছো, তারা কিভাবে করবে সেটা তাদের ব্যাপার, তাদের কাছে ছেড়ে দেবে, কারণ তারা তোমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে, তারা মানুষ না। মানুষের মধ্যে ইগো, অহংকার, না পাওয়া, দ্বন্দ্ব, কম্পিটিশন চলতে থাকে, কিন্তু তারা ঈশ্বর প্রদত্ত প্রেম, যেটা মানুষের মনে একতা তৈরি করতে কাজে লাগে, অ্যাঞ্জেলের ব্লেসিংস। এবার অনেকেই বলছো যে অ্যাঞ্জেল নাম্বার দেখছি, ইউটিউবে তো এখন অনেকে বলছে যে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করো, শরীরের ডান দিকে লিখে রাখো, বাঁ দিকে লিখে রাখো, বা জলের বোতলের উপর লিখে রাখো। তোমাদের একটা কথা বলে দিই, অ্যাঞ্জেল নাম্বার ইউজ করা যায় না, ওটা যেটা দেওয়া হয় সেটা হিলিং কোড দেওয়া হয়, ওটা হিলিং কোড। অ্যাঞ্জেলটা নাম্বার দেয় ইউজ করার জন্য, তোমাকে মেসেজ দেয় যে তোমায় কি বলতে চেয়েছে, তুমি সমস্যাতে পড়ে অ্যাঞ্জেলদের ডেকেছো, সেখানে তোমাকে মেসেজ দিয়েছে, কোনো নাম্বারের মারফতে দিয়েছে, কোনো আওয়াজের মারফতে দিয়েছে, কোনো শব্দ, দৃষ্টি, লাইট, ঝলকানি, বা কিছু ফেদার পড়ে থাকতে পারে তোমার বাড়িতে, এবং ফেদার গুলো এমন এমন জায়গাতে তুমি পেতে শুরু করবে অ্যাঞ্জেলিক শেখার পরে, যেখানে আসা সম্ভব না। এবার ম্যাম আমার আমি অলরেডি একটা ফেদার পেয়েছি এবং বিছানায়। এই তো, তুমি অ্যাঞ্জেল শেখার কথা ভেবেছো আর তুমি ফেদার পাওয়া শুরু করে দিয়েছো। আমি অ্যাঞ্জেল প্রচুর দেখি, অ্যাঞ্জেল নাম্বার প্রচুর, মানে সারাদিন চলতে থাকে। কারণ তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তোমার সাথেই আছে, প্রত্যেকের সাথে আছে। আমি জীবনে এত ফেদার পাইনি, যবে থেকে নিজে অ্যাঞ্জেল টিচার হয়েছি তবে থেকে যত ফেদার পেয়েছি। ম্যাম এই যে আমি রেখেও দিয়েছি এটা। বাহ, হ্যাঁ, যত্ন করে রেখে দিতে হবে। একটা কৌটো বানাতে পারো, একটা বক্স বানাতে পারো, সেখানে তোমরা রেখে দিতে পারো যত্ন করে। তো এই কোর্সে আমাদের থাকছে 15 জন আর্কঅ্যাঞ্জেল, 15 জন। যেই 15 জন আর্কঅ্যাঞ্জেল কি করছেন, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা বিভক্ত আছে, কেউ হয়তো রিলেশনশিপ, নেগেটিভিটি, কেউ হয়তো নেগেটিভিটি, কেউ হয়তো আমাদের প্রোটেক্ট করছে, কোনো অ্যাঞ্জেল হয়তো আমাদের অ্যাবান্ডান্স, টাকা পয়সা, প্রাচুর্য, আমার চাকরি, এই বিষয়টা দেখছে, বাসস্থান যাতে ঠিকঠাক থাকে। কেউ হয়তো নেচারের অ্যাঞ্জেল রয়েছে, যে প্রকৃতির সাথে রিলেটেড, কেউ হয়তো মাছ চাষ করছে, এগ্রিকালচারের সাথে আছে, ফরেস্টের সাথে আছে, সেই বিষয়ে সাহায্য করতে পারে। কোনো অ্যাঞ্জেল পারিবারিক রিলেশনশিপের জন্য আছে। তো এরকম 15 জন অ্যাঞ্জেল, যাদের কাজগুলো কিন্তু আলাদা। তোমরা অ্যাঞ্জেল শেখার পরে তোমরা বিভিন্ন অ্যাঞ্জেলকে, মানে এতগুলো অ্যাঞ্জেলের ভিতর থেকে তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী তাদেরকে কল করবে। তুমি কাকে কল করছো সেটা তোমার রাইট আছে, তুমি কাকে কল করছো, কাকে তুমি কোন সমস্যার জন্য বলছো। এবার আমাকে অনেকে প্রশ্ন করে ক্লাসের মধ্যে, যাই হোক, যে দিদি আমি কি একটা সময় অনেকগুলো প্রে করতে পারি, অনেকগুলো কিছু চাইতে পারি, অনেকগুলো প্রার্থনা করতে পারি?
তুমি অনেকগুলো প্রার্থনা করতে পারো, তুমি চাইলে একসাথে 10 জন অ্যাঞ্জেলকে কল করতে পারো, বা যদি 100টা সমস্যা থাকে 100টা বলতে পারো। কথাটা হচ্ছে তোমার মনে থাকবে তো 100টা সমস্যার কথা, তুমি যদি মনে করে বলতে পারো তাহলে ঠিক আছে, ঠিক আছে। এবং এভরিডে ধরো অনেকেই বলে আমার কোনো সমস্যা নেই এখন, আমি এখন ভালো আছি, চাকরি পেয়ে গেছি, সংসার ভালো আছে, সব ভালো আছে। অ্যাঞ্জেল প্রে করা বন্ধ করে দিয়েছে। কথাটা হচ্ছে অ্যাঞ্জেলরা তোমার বন্ধু, অ্যাঞ্জেলরা তোমার রক্ষক, অ্যাঞ্জেলরা তোমার সাথে অলওয়েজ থাকে। তো তুমি যখনই সময় পাও অ্যাঞ্জেলদের সাথে কথা বলো, অ্যাঞ্জেলদের সাথে যত কানেক্টেড থাকবে তোমার সাথে কিন্তু কানেকশনটা আরো বেশি করে বাড়বে। যত বেশি করে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাদেরকে ভাববে, তাদেরকে সমস্যার কথা বলবে, সময় দেবে, দিনে একটু 1 ঘন্টা করে, 1 ঘন্টা তো অনেক বেশি বলে ফেললাম, 10 মিনিট করেই দাও, 10 মিনিট করে দাও এভরিডে, তাও দাও। তো এই কোর্সে কি কি থাকছে সেটা একবার বলে দিই। 15 জন আর্কানজেল, তারা কি করে, তারা কোন কোন কাজের সাথে যুক্ত আছে, তাদেরকে কি করে ডাকবো, তাদের ব্লেসিংস কি করে পাবো, গার্ডিয়ান অ্যাঞ্জেল কাকে বলে, গার্ডিয়ান অ্যাঞ্জেলকে কেন ডাকবো, অ্যাঞ্জেলদের কটা প্রজাতি আছে, এবং অ্যাঞ্জেলিক 6টা সিম্বল আছে, যে সিম্বল গুলোকে আমরা কি করে ইউজ করব, এবং 2টো মেডিটেশন আছে। একটা চক্র পরিষ্কার, ব্যালেন্স, মানে একটার মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে চক্রের হিলিং, চক্র ক্লিয়ারিং অ্যাঞ্জেল দ্বারা, চক্র ব্যালেন্সিং ক্লিয়ারিং উইথ আর্কঅ্যাঞ্জেলস। তো সেটার দ্বারা কি হচ্ছে, আমাদের 7 চক্রা পরিষ্কার হচ্ছে, অ্যাঞ্জেলের এনার্জি থাকছে, সুরক্ষিত থাকছে। কিন্তু 7 চক্রা হিলিং করতে গেলে অবশ্যই আমাকে ইন ফিউচার রেইকি করতে হবে, কারণ অ্যাঞ্জেলরা প্রোটেক্ট করে রাখছে, অ্যাঞ্জেলরা নেগেটিভিটি দূর করে রাখছে। কিন্তু 7 চক্রাকে যদি কোনো খাদ্য, অ্যাকচুয়ালি যে খাদ্যটা হয় না সেটা প্রাণ, সেটা রেইকি, তখন আমি ইন ফিউচার রেইকিটা শিখতে পারি, যেটা সুস্থ রাখে, যেটা চক্রকে সঠিক একটা আয়তন দেয়। এখন প্রত্যেকটা চক্র প্রত্যেকটা ইমোশনস এর সাথে যুক্ত আছে, বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে। তো সেই জন্য চক্রগুলো আমাদের ভালো রাখা অত্যন্ত দরকার। তো এই হলো একটা বিষয়। আর কি আছে, কর্ড কাটিং আছে। কর্ড কাটিংটা কি, যেটা আমাদের প্রত্যেকের নাভির সাথে, এনার্জি সেন্টার কোনটা বলো তো, আমাদের নাভি। অনেকেই আছে নাভি বের করে চলছে, আজকালকার মেয়েরা শো করছে, দেখাচ্ছে, তো তারা এটা জানে না যে ওটা কত বড় একটা সুরক্ষিত জায়গা মানুষের। সমস্ত কিছু এনার্জি আমাদের নাভিতে স্টোর হয়, পজিটিভ নেগেটিভ, যেই এনার্জি সংগ্রহ করে নাভিতে স্টোর করে রাখে। নাভি থেকে 4 ইঞ্চি নিচের জায়গাটাকে বলা হয় ট্যান্ডেম, সেখানে স্টোর করা থাকে। তুমি যদি কাউকে হাত করছো, তুমি ড্রেস পরে আছো, তাতে কোনো সমস্যা নেই, হাইট তোমাদের দুজনের একই রকম, কিন্তু তোমরা দুজনে হাত করছো, তোমাদের নাভির সাথে নাভি টাচ করবো, জামার উপর থেকে হোক, তোমার এনার্জি ট্রান্সফার হয়ে যাবে, তোমার এনার্জি তার কাছে চলে যাবে। তার হয়তো মানে অনেক কিছু নেগেটিভ বিষয়গুলো ঘটছে লাইফে, তুমি জানো না, তোমার কাছে বলেও নি, তার রিলেশনশিপের সমস্যা চলছে, তার কর্মের জায়গাতে সমস্যা চলছে, তার এনার্জি কিন্তু তোমার কাছে চলে আসবে, তোমার বাড়িতে এসে অ্যাংজাইটি হবে, তোমার ভালো লাগবে না, সবার সাথে ঝামেলা শুরু করে দেবে। তো নাভির সাথে নাভি কানেক্ট কারোর সাথেই করো, ঠিক আছে, ওটাকে হাইড করে রাখার দরকার আছে। তো আমাদের কর্ডটা কোথা থেকে যুক্ত থাকে, নাভি থেকে যুক্ত থাকে। ধরো আমার নাভির সাথে দেবযানীর নাভি, দেবযানীর কথা আমি আজকে ভেবেছি
ঠিক আছে, কালকে ও ক্লাস কেন করেনি বা ওর সমস্যা ছিল, হয়তো আমায় ফোন করেছে, আমি ওর কথা চিন্তা করেছি, ওর সাথে কিন্তু আমার কর যুক্ত হয়ে গেছে, নাভির সাথে নাভি। তো তুমি যাদের কথা চিন্তা করছো, জ্ঞানত অজ্ঞানত সবার সাথে কর তোমার যুক্ত হচ্ছে, তোমার সৌভাগ্য চুরি হয়ে যাচ্ছে। আর কর্ড জোড়া তুমি কিছুতেই আটকাতে পারবে না, কারণ আমাদের চিন্তা ভাবনার মানে ওপর আমাদের নিজের কোনো কন্ট্রোল থাকে না। আমরা এটা ভাবতে পারি না যে আমরা একটা চিন্তাই করবো না, ছেড়েই দেবো। বা তুমি তোমার মাকে গিয়ে বলে আসবে যে কর যুক্ত হয়ে যাচ্ছে, মা তুমি আমার কথা চিন্তা করবে না, তোমার মা তোমার কথা চিন্তা করা ছেড়ে দেবে। এবং তুমি নিজেই জানো না যে কত মানুষ তোমাকে নিয়ে চিন্তা করছে, আর তুমি কত মানুষকে নিয়ে চিন্তা করছো, তোমার অজান্তেই কত কর তোমার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হয়তো এই যে ঋতুপ্রিয়ার যে সমস্যাটার কথা আহ আমাকে বলেছে, হচ্ছে না, সেটা নিয়ে তার প্যারেন্টস হয়তো অনেক চিন্তা করে, অনেক নেগেটিভিটি এভরিডে করছে, প্রত্যেকটা সেকেন্ডে করছে, প্রত্যেকটা মিনিটে করছে, আর সেই কর্ডগুলো এসে নাভির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, নেগেটিভিটি যুক্ত হয়ে যাচ্ছে। তো কর্ড যুক্ত হওয়া আমরা দিদি আটকাতে দিদি ধরো আমি কারোর কথা চিন্তা করছি না, কিন্তু কেউ আমার কথা চিন্তা করছে, তাহলে কি তার কর্ড আমার সাথে অ্যাটাচ হয়ে যাবে? ডেফিনেটলি আসবে। এবার কর্ড জোড়াটা আমরা আটকাতে পারবো না, কিন্তু কর্ড কাটতে কি করে হয় সেটা আমরা পারবো। ঠিক আছে, সেটা কি দিয়ে কাটবো? অ্যাঙ্গেল দিয়ে কাটবো। অ্যাঙ্গেল দিয়ে আমরা কর্ড কাট করবো, এভরিডে কর্ড কাট করবো। কর্ড কাট করতে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে, 5 মিনিট। কোথাও বসে আছি ফাঁকা জায়গাতে, আমার মনে হচ্ছে আমার হেভি এনার্জি, আমার অ্যাংজাইটি হচ্ছে বা কিছু হচ্ছে, সমস্যা হচ্ছে, কর্ড কাট করবো আমি। এবং যদি তোমার কিছু হচ্ছেও না, তাহলেও যাতে তোমার কাজ না আটকে যায়, ব্লকেজেস যাতে না আসে, সকালবেলা কর্ড কাট করো এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে কর্ড কাট করো। কর্ড কাট করে বাড়ি থেকে বেরো, রাতে ঘুমোতে যাওয়ার আগে কর্ড কাট করে শুতে যাও। কর্ড কাট আমাদের মাস্ট করতে হবে। তো এখানে কর্ড কাট রয়েছে, তো এইগুলো রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল। এবং আমাদের গ্রুপ রয়েছে এখানে, অ্যাঞ্জেলদের বেশ কিছু গ্রুপ রয়েছে, সেই গ্রুপদের কি কাজ, অ্যাঞ্জেল কল আমরা কি করে করব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেসিক অ্যাঞ্জেল ক্লাসে থাকছে। অ্যাঞ্জেলরা আমাদের সমস্ত বিষয়ে হেল্প করে থাকে, আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে জীবনে। যে কোনো সমস্যা থেকে সমস্যা, মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেই সমস্যাতেই তুমি পড়েছো কেন, তুমি কিন্তু অ্যাঞ্জেলদের প্রে করতে হবে এবং তারা ইনস্ট্যান্ট তোমাকে সাহায্য কিন্তু করে। তুমি কিছু জিনিস হারিয়ে ফেলেছো, তোমার কারোর সাথে ঝামেলা হয়ে গেছে, কেউ তোমায় অপমান করে চলে গেছে, কেউ হয়তো তোমার টাকা ধার ধার দিয়েছো, তোমাকে শোধ দিচ্ছে না, তোমার কর্মের জায়গায় কিছু ব্লকেজেস আছে। অ্যাঞ্জেল হিলিং করে এরকমও আছে, আমার স্টুডেন্ট খুব একটা খারাপ কিছু করে ফেলেছে, কর্পোরেট লাইনে আছে, তাকে পানিশমেন্ট পেতে হবে, মানে সাসপেন্ড হয়ে যেতে পারে। এমন সময় অ্যাঞ্জেল হিলিং শিখেছে ভারী মজা, সে জানে সে ভুল করেছে এবং সেটার জন্য সে অনুতপ্ত, কিন্তু তার চাকরিটা চলে গেলে অনেক লস হয়ে যাবে, তার বাড়িতে কিন্তু তার উপরেই আর কি নির্ভর করে থাকে, নির্ভরশীল। তো সে অ্যাঞ্জেল প্রে করেছে ওখানে যে এটা হয়ে গেছে, আমার চাকরিটা যেন থাকে। যে বস আছে, চাকরি চলে যাওয়ার ভয়ের জায়গায় ওই ভুলটা দেখেইনি, বুঝতে পেরেছো? পাশ থেকে চলে গেছে। সে কি করে, আমাকে ফোন করে বলছে এটা অসম্ভব জিনিস হয়ে গেল। আরো একজন এরকম আছে যে আমার কাছে বলছে, যে মানে বলতে পারো যে যখন অ্যাঞ্জেল শিখেছে
তখন তার বিয়ের কথা চলছে এবং অ্যাঞ্জেল হিলিংটা শিখেছে যাতে বিয়েতে কোনো সমস্যা না আসে। সেটার জন্য সেই উদ্দেশ্যতে সফল হওয়ার জন্য অ্যাঞ্জেল শেখাটা ভারী মজা। এবার পাকা কথা বলতে আসবে, তার আগে অ্যাঞ্জেল শিখে নিয়েছে যাতে কোনো রকম গন্ডগোল না হয়। পাকা কথাটা হয়ে যাওয়ার আগে অ্যাঞ্জেল প্লে করেছে, পাকা কথা হয়েও গেছে, তখন কোনো সমস্যা হয়নি, পাকা কথা হয়ে গেছে। এবারে প্যান্ডেলের বাঁশও পড়ে গেছে বাড়ি, যেই পড়ে গেছে পরের দিন বিয়ে কেটে গেছে, বুঝতে পেরেছো? বিয়ে ক্যান্সেল, বিয়ে আর হলো না। আমাকে ফোন করে বলছে যে ম্যাম এটা কি হলো, অ্যাঞ্জেল হিলিং শিখেছি আমি, আমার বিয়েটাই নষ্ট হয়ে গেল, আমার তো তাহলে যেটার জন্য শেখা সেটা তো কিছুই হলো না। আমি তো বলতে পারবো না, তুমি কিছুদিন ওয়েট করে যাও, তুমি এই প্রশ্নের উত্তর তোমাকেই তারা দেবে, ঠিক আছে? কারণ সেখানে আমার হাত নেই, আমি কিন্তু শিখিয়ে দিতে পারি, শিক্ষিকা মাধ্যম মাত্র, আর কিছু না। তোমাকে অ্যাটেনমেন্ট দিতে মানে দেওয়াটা, এই কোর্সের মধ্যে অ্যাটেনমেন্টও একটা বিরাট বড় বিষয়, যেটাকে বলা হয় শক্তিপাত, যেটা হচ্ছে অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করিয়ে দেয় একটা টিচার। তো সে আমাকে বলছে, আমি ঠিক আছে কিছুদিন তুমি ওয়েট করে যাও। সে আবার 1 মাস বাদে আমায় ফোন করে বলছে ভীষণ খুশিতে, মানে একদিন সেদিনকে কান্না করতে করতে ফোন করলেও 1 মাস বাদে ভীষণ খুশিতে আমাকে ফোন করছে, বলছে তোমার বাড়িতে আমি মিষ্টি নিয়ে যাব বা কোনো গিফট পাঠাবো, বলো কি করে পাঠাবো। আমি বলছি, কেন কি হয়েছে? তুমি তো দোষারোপ করছিলে, 1 মাস আগে বলছিলে, দুঃখ করছিলে, তো আজকে কি হলো যে তুমি মিষ্টি পাঠাবে, গিফট পাঠাবে? বলছে না, ওই ছেলেটার একটা জায়গাতে অলরেডি রেজিস্ট্রি করা আছে, হাইড করে গেছে, বউ আছে একটা, বাড়ি থেকে মেনে নেয়নি, সম্পত্তি কিছুই দেবে না, সেই জন্য ও আমাকে বিয়ে করছিল, এবং যার অলরেডি একটা ওয়াইফ আছে। তো আমি, এবং ছেলেটার চরিত্র খুবই খারাপ, যার নেশা ভানও আছে, তো সেই জন্য আমি বেঁচে গেছি, এটা কাটার কোনো কথাই ছিল না। কিন্তু কোথা থেকে কি করে কি হলো, এইটা আমি জাস্ট বুঝতেই পারলাম। 1 সেকেন্ড। হুম হুম। তো সে আমার কাছে, মানে আমি সে আমার কাছে কৃতজ্ঞতা, আমাকে থ্যাংক ইউ বলে কোনো লাভ হবে না, কারণ যারা করেছে তোমার সার্বিক উন্নতির জন্য করেছে, তাদের কাছে প্রে করা মানে তাদের কাছে তুমি দিয়ে দিয়েছো, তোমার সমস্যাটা তুমি তুলে দিয়েছো। এইবার তারা গার্জিয়ানের মতো করে তোমার যেটা ভালো হবে সেটা করবে, তোমার কথা মতো কিন্তু কাজ করবে না। তুমি তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছ এটা যেন হয়, ওটা যেন হয়, সেটা যেন হয়, সেটা কিন্তু হবে না, আগে থেকে বলে দিচ্ছি। তুমি সমস্যাতে রাখছো, তোমার যেটা ভালো হবে সেটাই হবে। এবার ধরো একজনের সাথে রিলেশনশিপে আছো, তোমার মন উড়ুক আছে আর একজনের সাথে তুমি কথা বলো, তুমি অ্যাঞ্জেল রিডিং জানো, অ্যাঞ্জেল প্রে করছো যাতে ওই ছেলেটাও তোমার সাথে কথা বলে। অ্যাঞ্জেল কি করবে বলো তো, যে তোমার সাথে লয়াল তাকেই তোমার সাথে রেখে দেবে, কিন্তু যত XYZ সেটা কেটে দেবে, কেটে দেবেই, তুমি কিছু অন্যায় করতে পারবে না। এবার অনেকে এটাও হয়েছে, প্রাণে বেঁচে গেছে অ্যাঞ্জেলদের জন্য। অনেক স্টুডেন্ট আমায় বলেছে পথ হারিয়ে গেছে, পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়ে সন্ধে হয়ে গেছে, একা পড়ে গেছে সেখানে, সে চোখে ঠিক করে ভালো করে দেখতেও পারে না, সেখান থেকেও অ্যাঞ্জেলরা তাকে অ্যাঞ্জেল কল করে শুধুমাত্র বেঁচে ফিরে এসেছে। এটাই বলবো, অ্যাঞ্জেলরা কখন তোমাকে কিভাবে সাহায্য করবে সেটা একমাত্র যে এক্সপিরিয়েন্স করে, যে শেখে, তার পক্ষেই বলাটা সম্ভব। এবং যতগুলো যা কিছু বললাম সবারই এক্সপিরিয়েন্স, সবার লাইফের অভিজ্ঞতা। তো যেটা কি স্পিরিচুয়াল যে কোনো হিলিং মডালিটি, যে কোনো কোর্স না শিখলে কিছু বোঝা যায় না।
নিজে সেটাকে প্রত্যক্ষ না করলে, প্র্যাকটিস না করলে সেটা কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ তো ম্যাডাম, তোমাদের ম্যাম সবাইকে ধন্যবাদ ওয়েবিনারে জয়েন করার জন্য। যদি কারোর ম্যাম কোনো আমার একটা আমাকে ফোন প্রশ্ন আছে, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। বলো। হ্যাঁ, বলছি যে আপনি গার্জিয়ান এঞ্জেলের কথা বললেন, সেই গার্জিয়ান এঞ্জেল প্রত্যেকের দুজন থাকে বা দুয়ের অধিকও থাকতে পারে। তো এই গার্জিয়ান এঞ্জেল কি ওই 15 জন আর্কএঞ্জেলের মধ্যেই হ্যাঁ, দুজন? আর্কএঞ্জেলের মানে মধ্যেই থাকে, আবার কোনো দেবতাও হতে পারে, বা তোমার আগের কোনো গুরুও হতে পারে। আচ্ছা, আমি বুঝবো কি করে কি আমার গার্জিয়ান এঞ্জেল? তোমার প্রথমত তোমার বোঝার দরকার নেই। প্রথম অ্যাঞ্জেল প্রে করতে করতে তুমি ঠিক বুঝতে পারবে, প্র্যাকটিস করতে করতে। কারণ তোমার একটা কথা কি, তুমি যখন বুঝে যাবে তখনও তুমি তাদের নাম ধরে ডাকতে পারবে না। আচ্ছা, কারণ তাদের নামই হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল। মানে যেরকম বাবা মা আমরা ডাকি, হ্যাঁ, বাবা বাবাকে বাবা, মাকে মা, নাম জেনে যাই আমরা, তারপরে বাবা মা বলে ডাকি। তো এরকমই কিন্তু আমরা গার্ডিয়ান অ্যাঞ্জেলকে জেনে গেলেও আমরা তাদের নাম ধরে ডাকতে পারবো না, গার্ডিয়ান অ্যাঞ্জেলই বলতে হবে। ওকে, তো তোমাদের একজন অ্যাঞ্জেলের সাথে আমি সরে যাও। হ্যাঁ বলো, কে বলছো? তোমাদের একজন অ্যাঞ্জেলের সাথে আমি পরিচয় করাবো ওয়েবিনারে। দেখো, এখানে যে অ্যাঞ্জেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঞ্জেলটা কেন খুললাম? কারণ এই অ্যাঞ্জেলটা অনেকটাই ফেমাস। আবার হয়তো অনেকের কাছে আর্কএঞ্জেল মাইকেল ফেমাস। ইনি হচ্ছে কি আর্কএঞ্জেল গেব্রিয়েল, ঈশ্বরই আমার শক্তি। অর্থাৎ এনার হচ্ছে ঈশ্বরের পাওয়ারটাই এনার কাছে কিন্তু সব থেকে মহাশক্তি। এবং ইনি সেই বিখ্যাত দেবদূত যার কথা বাইবেল পড়লেই কিন্তু প্রথমে পাওয়া যায়। কারণ ইনি সেই বিখ্যাত দেবদূত যিনি যীশু খ্রিস্টের জন্মের ভবিষ্যৎবাণী মাতা মেরির কাছে বহন করে এনেছিল, যে সন্তান হবে, তার নাম হবে অমুক, এরকম একটা বিষয় আগের থেকে ভবিষ্যৎবাণী করেছিল। এবং ইনি বেসিক্যালি কোন বিষয়টাকে দেখে? সমস্ত কিছু শিল্প সত্তাকে দেখে। শিল্পী, আহ কেউ হয়তো ভালো আঁকে, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো খুব ভালো অভিনয় করে, কারোর হয়তো বলতে পারো স্পিরিচুয়ালিটিতে ন্যাক আছে, তাদেরও সাহায্য করে। বিভিন্ন মিডিয়ার সাথে যারা যুক্ত আছে তাদেরকে সাহায্য করে। তো সমস্ত রকম শিল্প সত্তাকে কিন্তু উনি দেখে, শিল্পী মানুষজনদের দেখে। যারা শিল্পী অথচ কিছু করতে চায় না, খুব ভালো শিল্পে দক্ষতা আছে, তাদের মন থেকে সেই বিষয়টা চলে গেছে। আলস্যতা তাদের চারিপাশ থেকে ঘিরে ধরেছে, নেগেটিভিটি ঘিরে ধরেছে, তখন কিন্তু এই আর্কএঞ্জেল গেব্রিয়েলকে কল করলে কিন্তু তারা সমস্ত দিক থেকে তিনি কিন্তু তাদেরকে সাহায্য করে। যেরকম ধরো আরো কি কি আছে, কোনো মানুষের বাচ্চা হচ্ছে না, কেউ দত্তক নিতে চায় কিন্তু বাড়ি থেকে মানছে না, তাদেরকে সাহায্য করে। হয়তো বা কারোর বাচ্চা হচ্ছেই না, হরমোনাল সমস্যা আছে, পিসিওডি, পিসিওএস, ইউটেরাসের সমস্যা আছে, মানে মহিলাদের যত রকম সমস্যা আছে সেগুলোকে কিন্তু ইনি দেখেন। এনার কাছে প্রে করতে পারি আমরা সেই বিষয়ে। সন্তান ধারণে সমস্যা হলে প্রে করতে পারি। সাংবাদিকতা, কথা শিল্প, মানে যেটাকে বাচিক শিল্পী বলা হয়, টেলিভিশন মিডিয়ার ব্যাপার, যে কোনো কিছু হতে পারে।
কেউ গীতিকার হতে পারে। তো সমস্ত প্রকার শিল্পী মানুষজনদের সাহায্য করে। তো এটা হচ্ছে আমি একটা অ্যাঞ্জেলদের বিষয়ে তোমাদের কাছে বললাম, ঠিক আছে? তো এরকম করে 15 জন অ্যাঞ্জেল আছে যারা এক একটা বিষয়কে দেখে, সেই বুঝে কিন্তু আমাদের সমস্যা অনুযায়ী আমাদের অ্যাঞ্জেলসকে কল করতে হবে। কি করে কল করতে হবে, কখন করব, কি বৃত্তান্ত, সমস্তটা ভালো করে ক্লাসে বলে দেওয়া হবে। রেকর্ডেড ভিডিও তোমাদের দেওয়া হবে, প্র্যাকটিক্যাল গুলো করানো হবে, যেটাতে কিন্তু রেকর্ডেড দেওয়া হবে। এবং ক্লাস থাকবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, 2 দিনের ক্লাস থাকবে। সবাই নিশ্চয়ই কোর্স সম্পর্কে অবগত হয়ে গেছো, সবার সব প্রশ্ন ডাউট ঠিক হয়েছে। তারপরেও যদি কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো। দিদি অ্যাঞ্জেলদের ছবি কিভাবে পাবো পরে? অ্যাঞ্জেলের ছবি তোমাকে পিডিএফ দেওয়া হবে, তো আচ্ছা, পিডিএফ দিয়ে দেওয়া হবে, এবং পিডিএফটাও কিন্তু বাংলাতেই থাকবে, তো কারোর কোনো সমস্যা হবে না। তো কারোর কোনো প্রশ্ন নেই, তাহলে এখানে এই পর্যন্ত হ্যাঁ সবাই। ম্যাম, আমার একটা প্রশ্ন আছে, বলছিলাম যে ক্লাস কি 2 দিন হবে না 3 দিন হবে? ক্লাসটা 2 দিন হবে, 3 দিনের দিন অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে। আর এই উইকে হবে না কবে হবে? এই উইকেই হবে। ওকে, কবে থেকে হবে একটু যদি কাল থেকে স্টার্ট হতে পারে, কাল অথবা পরশু থেকে, সেটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। তো যারা যারা এনরোল করতে চাইছো, ফিস দিয়ে স্ক্রিনশট দেবে, এনরোল তোমাদের করে নেওয়া হবে পেইড গ্রুপে, ঠিক আছে? এবং যারা ওয়েবিনারটা দেখতে পারেনি তারাও ওয়েবিনারটা দেখে নেবে, কারণ এটা পাবলিকলি পোস্ট করে দেওয়া হবে। ম্যাম, হ্যালো হ্যাঁ হ্যাঁ, ম্যাম, বলো। আমি সুরজিৎ দেবনাথ বলছি। হুম। বলছি ম্যাম, এই যে আপনি যে কোর্সটা করাবেন ফিস দিয়ে, আমি যদি এটা অ্যাঞ্জেলকে রিকোয়েস্ট করি, তো সেটা কি ফিসটা কি কনসিডার হয়ে যেতে পারে না? অ্যাঞ্জেলদের রিকোয়েস্ট করবেন, বুঝলাম না। অ্যাঞ্জেলকে রিকোয়েস্ট করে তো সবকিছুই হয় বললেন আপনি। হুম। তো আমি যদি এবার অ্যাঞ্জেলকে এটা রিকোয়েস্ট করি যে আমি ফিস দেবো না কিন্তু কোর্সটা করবো, সেটা কি হতে পারে? কোথায় রিকোয়েস্ট করবেন? এই কোর্সের ফিসটা যদি কনসিডার হয়ে যায় সেটা বলছেন? হ্যাঁ, স্পিরিচুয়াল কোর্স এর থেকে কোনো জায়গাতে কিছু কমে হয় না। আমি কমের কথা বলছি না, আমি হুম। বলতে চাইছি যেহেতু আপনি অনেক কিছু বললেন এবং এখানে আরেকজন আছে খুব সুন্দর বলেছেন, আমি নামটা ভুলে গেছি, সেকেন্ড টাইম বলছিল, একজন দাদা আছেন, স্যার আছেন, হুম। একজন খুব সুন্দর বললো যে তার কিভাবে উপকৃত পেয়েছে অ্যাঞ্জেল দিয়ে। তো কথা খুব সুন্দর ছিল না দাদাটা, যিনি ফার্স্ট বলেছেন তিনি নন, সেকেন্ড টাইম একজন এখানেই আছে, উনি কারণ শুনছেন। যে ফিসটা, প্রথম কথা, আপনি প্রে করছেন, আরো একজন প্রে করছে, কারণ আমি নিজেও প্রে করছি। যে ফিসটা রাখা হয়েছে সেটা তাদের গাইডেন্সেই রাখা হয়েছে, এবং তাদের আমি কম টম করতে বলছি না, আমি কম টম কিছু করতে বলছি না, জাস্ট আমি বলছি যে এঞ্জেলকে যদি আমি সেই রিকোয়েস্টটা করি সেটা কি হতে পারে, সেটা জানতে চাইছি আপনার কাছ থেকে। অবশ্যই হতে পারে। আপনি কোথাও অ্যাঞ্জেল হিলিং শেখার পরে কোনো কোর্সে এনরোল করেছেন, সেখানে হয়তো আপনি কিছু কম দিতে চাইছেন, সেটা টিচার মানছে না, আপনি কথা বলছেন, অ্যাঞ্জেল প্রে করেই যাচ্ছেন, তো সেখানে আপনাকে হয়তো অনেকটাই কমিয়ে দিল, সেটা তো হয়, অনেক জায়গাতেই হয়েছে। কিন্তু আপনাকে তো চেষ্টা করতেই হবে, টিচারের সাথে কথা বলতে হবে, সেই ক্ষেত্রে সম্ভব। কিন্তু আপনি টিচারের সাথে কথা বলছেন না, অথচ অ্যাঞ্জেল প্রে করছেন, সেটা হবে না। আপনি অ্যাঞ্জেল প্রে করে একবার বলুন টিচারকে, একবারই সে মেনে নিতে পারে মিরাক্কেল ভাবে। থ্যাংক ইউ ম্যাম। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম।
তো সবাই বুঝেছো? তাহলে সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য ওয়েবিনারে। গুড নাইট, সবাই ভালো থেকো এবং সবাইকে গুড শুভ নাইট ম্যাম, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট।